কোন শব্দের বানানে যদি মূর্ধন্য থাকে উচ্চারণে থাকবে দন্তন্য, কিন্তু উল্টা না। কিন্তু দেখেন করুণা বানানে আমি মূর্ধন্য দিল, উচ্চারণে কি দিব দন্তন্য। চরণ দেখছেন বানানে মূর্ধন্য কিন্তু উচ্চারণে আমি দন্তন্য দিচ্ছি। বানানে দীর্ঘই অথবা দীর্ঘ থাকলেও উচ্চারণে হয়ে যাবে রস্য এবং রস্য। যেমন দেখেন ঈদ, ঈদ বানানটা আমি দীর্ঘিকার দিয়ে লিখি, আমরা কিন্তু কি দিব রস্য দিব। আর কটুক্তি বানানে দেখেন এখানে দীর্ঘ আছে, এই যে কটুক্তি, তো উচ্চারণ করতে যায় আমরা রস্য করে ফেলছি। নারী বানানে দেখেন দীর্ঘই আছে কিন্তু উচ্চারণে যায় রস্যই হয়ে যাবে। অন্তস্থীয় জ্বর উচ্চারণ অলওয়েজ বর্গীয় জ্বর মতো হবে। যেমন দেখেন আমরা কিন্তু যখন বলবো না, কি বলবো যখন। দেখছেন এই যে যখন। যোগ্য, এই তালব্য আর এস এইচ এটা নিয়ে একটু ঝামেলা হবে আপনাদের। এস এর উচ্চারণটা হয় দন্ত স্বর মতো। যেমন আরবিতে আমরা সিন লিখি না, সিন, এই যে এরকম সিন লেখছেন না, সিনের মতো করে। এখন কোন শব্দের উচ্চারণটা যদি স স হয়, মানে সিন যদি হয়, সেটার উচ্চারণে দন্ত স হবে। এস এইচ এর উচ্চারণটা হয় তালব বর্ষর মতো, আরবিতে যদি লেন তাহলে শিনের মতো। আমি এটা লিখছি কিন্তু তালব বর্ষ দিয়া, কিন্তু উচ্চারণ আমরা কি করতেছি শ্রম নাকি শ্রম। বানানে আমি তালব বর্ষ দিল, উচ্চারণ করতেছি কিন্তু আমি দন্তস্বর মতো। সবাই লিখছি কিন্তু আমি দন্তস্ব, উচ্চারণ করতেছি কিন্তু আমি তালব বর্ষ। বিশ্রাম বানান লিখছি আমি তালব বর্ষ, উচ্চারণকে আমি তালব বর্ষ দিব নাকি দন্তস্ব দিব বলেন তো। বিশ্রাম শব্দের উচ্চারণে কিন্তু আমি দন্তস্ব দিব। মূর্ধন্য স্বর উচ্চারণটা অলওয়েজ কি হবে বলেন তো, তালব বর্ষের মতো হবে, ঠিক না। কোন শব্দের উচ্চারণ যদি স, মানে এই যে হয় স স এস এর মতো যদি হয়, সেটার উচ্চারণে কি হবে দন্তস্ব হবে। আর কোন শব্দের উচ্চারণ যদি এস এইচ এর মতো হয়, তাহলে সেখানে তালব বর্ষ হবে। যেমন দেখেন আমরা কিন্তু এটা মশলা বলি না, মশলা বলি। হ জফলা থাকলে কি হবে জয় ঝ, দাহ্য দেখছেন হ জফলা জয় জ দেখছেন দাহ্য। তারপর দেখেন সহ্য দেখছেন হ জফলা জয় ঝ সহ্য। এটা প্রথম বর্ণের যদি হয় গ্যা, এটা যদি প্রথম বর্ণের যদি হয় তাহলে গ জফলা আকার। দেখেন এত দেখছেন চন্দ্রবিন্দু হবে। এটা যদি মধ্যে বা শেষে যদি থাকে এটা গ হসন্ত গ জফলা আকার। ঠ জফলা যদি হয় তাহলে কি হবে টয় ঠ হবে। দেখছেন পাঠ্য। দেখেন কিভাবে বুঝবেন, পি এ টি টি এইচ ও এরকম না পাঠ্য, যে প্রথম টির কারণে এখানে ট আসছে। দেখছেন টি এইচ ও এটার কারণে ঠ আসছে। ক্ষীয় এটা যদি শব্দের শুরুতে যদি হয় তাহলে এটার উচ্চারণ হয় খর মতো, ক্ষয় ক্ষীণ। আর দেখেন এটা যখন শব্দের মধ্যে বা শেষে যদি হয় তখন সেটার উচ্চারণ হবে কয় খ। কক্ষ উচ্চারণটা যদি আপনি বাংলিশে যদি লেখেন তাহলে বুঝতে পারবেন কে ও কে কে এইচ ও, ঠিক না, কে ও কে কে এইচ ও এরকম। দেখেন প্রথম কে কে এইচ ও। ওইটাই রফলা বা রিকার এটা যদি শব্দের মধ্যে বা শেষে যদি বসে তাহলে আমরা কি করব, এখন দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে বুঝছেন তো, দুইবার উচ্চারণ হবে, ওই বর্ণটাই দুইবার উচ্চারণ হবে। মসৃণ দেখেন রিকার আসছে না মাঝখানে, রিকার, এই জন্য আমরা দুইটা স আনছি। শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে সেটার উচ্চারণ হবে দ্বিত্ব হবে। দুঃখ, এই যে দ্বিত্বের কথা বলতেছি এটা একই বর্ণ দুইবার উচ্চারণ হইতে পারে, অথবা মহাপ্রাণ অল্প প্রাণ মানে দুইটা কাছাকাছি বর্ণ মিলা দ্বিত্ব হইতে পারে। ওই উচ্চারণটা ওই ও, এটা মাত্র ভূমিকা ক্লাস গেল।